এখানে একজন চাওয়ালা দেখতেছি, টঙের দোকান। ধন্যবাদ এমবাসি এবং সবাইকে। আজকে আমরা এখানে মিলিত হয়েছি, সবাই প্রাণ খুলে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সত্যিকার অর্থে একটি আমাদের প্রবাস জীবনের একটি আনন্দ ঘন পরিবেশ এটি আজকে প্রতি বছরই দূতাবাস এই আয়োজনটি করে থাকে। ব্লগ 39। আসসালামু আলাইকুম। আমরা আজকে যাইতেছি হচ্ছে বাংলাদেশ এম্বাসি, বাংলাদেশ দূতাবাসের আয়োজনে পয়লা বৈশাখের অনুষ্ঠানে। আমি এই যে হচ্ছে ফাইজান, দুলা ভাই, আপা। সো চলেন যাই। অস্ট্রিয়ার বুকে বাংলাদেশের পতাকা, মাশাআল্লাহ, দেখতে খুব ভালো লাগতেছে। এটা হচ্ছে অস্ট্রিয়া বাংলাদেশ এম্বাসির ভিতরের অংশ। ভাই এটা কি 3 তলার একটা বিল্ডিং, তাই না? এম্বাসিটা পুরাটাই হচ্ছে 3 তলার একটা বিল্ডিং। তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। এই মুহূর্তে আমরা দেখতেছি এখানের এই প্রোগ্রামে এখানে একজন চাওয়ালা দেখতেছি, টঙের দোকান দেখতে পারতেছেন। তো আমরা এখন এই টঙের দোকান থেকে চা কেনার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, চা হচ্ছে 1 ইউরো, মানে হচ্ছে চা 130 টাকা। আচ্ছা, আর এটা হইলো একটা 10 সেন্ট, 10 পয়সা। চকলেট হচ্ছে 10 পয়সা, মানে 10 টাকা। আচ্ছা, আর এটা হইলো। আচ্ছা, আপনার এই প্রোগ্রামে মানে ব্যবসা কেমন চলছে? ব্যবসা খুব ভালো চলছে, ব্যবসা খুবই ভালো চলতেছে, অনেক বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এখানে টঙের দোকানে অনেক চা ছিল, বিস্কিট টিস্কিট সবকিছু ছিল, অনেক খুব ভালো বিক্রি হয়েছে। ঠিক আছে, বিজনেস তো খুব ভালো হয়েছে, তাই না? আমার দোকান খুব আজকে খুব ভালো বিক্রি হয়েছে এই প্রোগ্রামে। এটা হচ্ছে টঙের দোকান, এই যে চায়ের দোকান। Gratis. 1 euro, 1 euro, চা 1 euro, 1 euro. Nein, alles gratis. alles gratis? Alles gratis. মানে সব ফ্রি। সব ফ্রি। বিজনেস খুব ভালো হয়েছে, এখন সব ফ্রি। ভাই গুলিস্তান যাবে, গুলিস্তান আমি কি কিছু দেখবো? 100 না, 60 টাকা যাবে। 60 টাকা, 70 টাকা ভাই। ভাই 80 ভাই, 80 দেবো ভাই, তাড়াতাড়ি ভাই, সময় না, তাড়াতাড়ি। এখানে আমাদের আছে হচ্ছে মনির ভাই, তারপরে ভাবি, আপা, দুলা ভাই। আজকের এখানে বৈশাখের প্রোগ্রাম। ভাই মনির ভাই, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আয়োজন করছে অস্ট্রিয়া বাংলাদেশ হাই কমিশনার এম্বাসি। ধন্যবাদ এম্বাসি এবং সবাইকে। আচ্ছা, তারপরে ভাবির কেমন লাগতেছে প্রোগ্রাম? খুবই ভালো লাগতেছে। আমি গত 2 বছর আগে একবার এসেছিলাম, 2 বছর পর আবার আসলাম। পুরো বাংলা সংস্কৃতি, এই জন্য একটা বাংলাদেশি মেলায় এসেছি এরকম মনে হচ্ছে। খুব সুন্দর কথা বলছে ভাবি। আবার কেমন লাগতেছে দুলা ভাই? খুব ভালো লাগছে। বাংলাদেশ সবচাইতে এখানে মনে হয় ধন্যবাদ, অনেক আনন্দিত হচ্ছে দুলা ভাই। খাওয়া দাওয়ার পর্ব শুরু। আমাদের থেকে লাইনটা খাবারের দিকে যান। এবং আমি আরেকটা অনুরোধ করবো যে আমাদের 2 জন আসলে বিদেশি অতিথি আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে তাদেরকে একটু আগে সুযোগ দিতে, এবং মাননীয় রাষ্ট্রপতি এবং ম্যাডাম রাষ্ট্রপতির সাথে এ হচ্ছে আমাদের রাশেদ ভাই আসছেও আগে, খাওয়া দাওয়া সবকিছুতে ভাই আগে ভাই। খাবার কি দিছে? এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো ইলিশ মাছ। ওকে, যেটার উদ্দেশ্যে আজকের বাঙালি খাবার হাত দিয়ে না খাবেন। আসো ইনসুলিন
আচ্ছা, খাবার কেমন হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। মজা হয়েছে? হ্যাঁ, অনেক মজা হয়েছে। ওকে, ঠিক আছে, খুব মজা হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তুমি খাইছো? আমি এখনো খাই নাই, তবে আমি খায়া ভিডিওতে অবশ্যই জানাবো কেমন হয়েছে খাওয়া। Schmeckt gut. মজা হয়েছে। Schmeckt sehr gut, ja? Sehr gut, ja. Okay. Danke. বিদ্যু বিদ্যু। আমি হচ্ছে সিরিয়ালের সবার শেষে, এখনো পর্যন্ত খাবার নেওয়া চলতেছে, 1 ঘন্টা ধরে নেওয়া চলছে। আমি হচ্ছি সবার সিরিয়ালের সবার শেষে আমি, আর এই যে ফাইজান দুলা ভাই। দুলা ভাই, খাবার কেমন হয়েছে? দুলা ভাই কাচের প্লেট পাইছেন, ডিম পাইছেন, আমি দেখেন প্লাস্টিকের প্লেট, তারপরে 1 টাইমের চামচ, এর মধ্যে আবার ডিম নাই ভাই, দেখেন না। আপনি খান। ভাইজান কি করছো যেটি খায়া খুয়া? এই যে খাবার, আমি চাইলে সিরিয়ালে আগে দাঁড়াইতে পারতাম, কিন্তু দাঁড়াইলাম না। এই হচ্ছে আমার প্লেট, দেখাই যায় আমার গরিবি প্লেট। এই দূতাবাসে এটাই হচ্ছে আমার দুলাভাই, হচ্ছে অরিজিনাল বাঙালি, যে কিনা হাত দিয়ে খাইতেছে, দেখুন। আর যত বাঙালি আছে সবাই চামচ দিয়ে খাইতেছে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন সমগ্র ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি নজরুল ভাই। তো নজরুল ভাই, আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কিছু যদি বলেন আমাদের। আজকে এখানে আমরা ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস স্থায়ী মিশনে ভিয়েনা কর্তৃক আয়োজিত বাংলা নববর্ষের অনুষ্ঠানে এতক্ষণ সকাল থেকে এতক্ষণ আমরা আনন্দ উল্লাসে মেতেছিলাম। আসলে এই বাংলা নববর্ষ আমাদের জন্য তথা বাঙালিদের জন্য এটা একটা অন্যরকম চেতনা এবং প্রেরণার দিন। এই নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে আমরা আমাদের অসাম্প্রদায়িক চেতনার যে প্রকাশ সেটা ঘটে থাকে এবং তা বাস্তবে রূপ দেওয়ার আমরা চেষ্টা করে থাকি। এই বাংলা নববর্ষের এই জাতীয় আয়োজন আমাদেরকে এবং আমাদের নতুন প্রজন্মকে ধর্ম বর্ণ নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করে। সেই জন্য আমরা সবাই আজকে, আপনারা আমি জানি না যারা দেখছেন বা শুনবেন, এখানে দল মত নির্বিশেষে বাংলাদেশ দূতাবাস স্থায়ী মিশনের নিজস্ব জায়গায় আজকে আমরা এখানে মিলিত হয়েছি। সবাই প্রাণ খুলে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং এখানে কোনো ধর্ম বর্ণ বা মতের কোনো ভেদাভেদ পরিলক্ষিত হয়নি। আমাদের প্রত্যাশা এবং বিশ্বাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তা চেতনা এবং আদর্শের অন্যতম মূল ভিত ছিল অসাম্প্রদায়িকতা। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটানোর জন্য, অর্থাৎ বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সম্প্রীতির সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণের জন্য তার সুযোগ্য কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা দিবানিশি পরিশ্রম করে যাচ্ছেন, লড়াই করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সম্প্রীতির সমৃদ্ধ সোনার বাংলা নির্মিত হবে। সবাইকে ধন্যবাদ। শুভ নববর্ষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নজরুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি আমাদের বড় ভাই, ভাই যদি আমাদের প্রোগ্রাম সম্পর্কে কিছু বলেন। নাসিম ভাই। ধন্যবাদ। আমরা ভিয়েনা প্রবাসী সমস্ত ভাইয়েরা আজকে দূতাবাসের কার্যালয়ে সবাই একত্রিত হয়েছি এবং বঙ্গবন্ধু প্রেমিকেরা বেশি বেশি করে এখানে বেশি উপস্থিত হয়েছে। আমরা এই 1431 নববর্ষ যে উদযাপন করতে যাচ্ছি এমবাসির মাধ্যমে, এখানে সবচেয়ে বড় জিনিস হলো আনন্দ। এমন একটা নববর্ষের যে আনন্দটা, এই আনন্দটা সবাই উপভোগ করতেছি। এখানে কোনো দল মত বা অন্য কিছুর আবির্ভাব ঘটে না। আমরা প্রত্যেকে বাঙালি আনা এবং বাঙালি খাবার,
বাঙালি ড্রেস পরে সবাই আজকে এখানে এসেছি। সত্যিকার অর্থে একটি আমাদের প্রবাস জীবনের একটি আনন্দ ঘন পরিবেশ এটি। আজকে প্রতি বছরই দূতাবাস এই আয়োজনটি করে থাকে, এবছরও তার ব্যতিক্রম নয়। আজকের ওয়েদারটিও অত্যন্ত সুন্দর। মাননীয় রাষ্ট্রদূত মহোদয় অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন এবং ছোট ছোট শিশু বাচ্চারা বিভিন্ন সময় নৃত্যশিল্প এবং গান বিভিন্নভাবে পরিবেশন করে দিবসটি অত্যন্ত সুন্দরভাবে তাৎপর্যভাবে আমরা উপভোগ করেছি। বড় কথা হলো এই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়ে গিয়েছিল, প্রবাসের মাটিতে বসেও আজকে আমরা তার ফল ভোগ করছি। আজকে আমরা এখানে এই নববর্ষ উদযাপন করছি, নিজস্ব দূতালয়, নিজস্ব কার্যালয় এবং এই যে ঘরটি আপনারা দেখতেছেন এটা সম্পূর্ণ বাংলাদেশ সরকারের অর্থে কেনা। এবং আমরা প্রতি বছর এখানে একত্রিত হই বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে নববর্ষের মতো অনুষ্ঠানে সমস্ত প্রবাসী ভিয়েনাবাসীরা এখানে একত্র হন এবং আমরা এটি উপভোগ করি। অতএব সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেন ভবিষ্যতে আরও সুন্দরভাবে এভাবে উপভোগ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নাসিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সাথে আছে আমাদের অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল ভাই। শ্যামল ভাই যদি শর্টকাট ছোট করে একটু কিছু বলতেন এই প্রোগ্রাম সম্পর্কে। উপস্থিত হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের রাষ্ট্রদূত মহোদয়ের উদ্যোগে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত। এখানে সব ধরনের ধর্মবর্ণ সব নির্বিশেষে সমস্ত বাঙালি কমিউনিটি এখানে আমরা একত্রিত হয়েছে এবং সুন্দরভাবে প্রায় শেষ পর্যায়ে এখানে আপনাদের সামনে আমাদের সর্ব ইউরোপিয়ান সভাপতি নজরুল ভাই অনেক কথা বলেছেন। আমাদের আজকের অস্ট্রিয়া আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব হাফিজুর রহমান নাসিম ভাইও অনেক সুন্দর কথা বলেছেন, বিশ্লেষণ করেছেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের শ্যামল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন একজন বাঙালি এই যে রাস্তায় শুয়ে আছে, এই যে দেখুন এম্বাসির সামনে, এই যে একজন বাঙালি, এই যে দেখেন কি অবস্থা, এই যে বাঙালির কি অবস্থা দেখেন, আবার হাসে। আহা, প্রোগ্রাম শেষ। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।